মানিকছড়িতে পূবালী ব্যাংকের ম্যানেজার সাঈদ সাইফুল আজিম বদলিজনিত বিদায় ও নবাগত ম্যানেজার ইকবাল বাহার চৌধুরীকে বরণ উপলক্ষে অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় মানিকছড়ি সাব ব্রাঞ্চে অনুষ্ঠিত হয়। কর্মকর্তা হিমেলের সঞ্চালনায় নবাগত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। মানিকছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন, অল্প সময়ে পূবালী ব্যাংক মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে তা অব্যাহত রেখে গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। ব্যাংক কর্মকর্তারা তাদের বক্তব্যে পূবালী ব্যাংকের আধুনিক সুবিধাসমূহ নিতে গ্রাহকদের পরামর্শ দেন। তারা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য রাখেন নারায়ণ চন্দ্র দে, টিঙ্কু দে, বোরহান উদ্দিন, আব্বাস উদ্দিন, সাংবাদিক আব্দুল মান্নান, বিএনপি নেতা এনামুল হক এনাম, ব্যাংক কর্মকর্তা তানভীর হোসেন, সত্যজিৎ, ম্যানেজার সাঈদ সাইফুল আজিম, নবাগত ম্যানেজার ইকবাল বাহার চৌধুরী ও এজিএম ইকবাল হোসেন। প্রধান অতিথি বলেন, ১৯৫৯ সালে পূবালী ব্যাংকের সৃষ্টি হয়। অদ্যাবধি সারা দেশে গ্রাহক সেবায় কাজ করছে পূবালী ব্যাংক। রয়েছে আধুনিক সব সেবাসমূহ। তিনি গ্রাহকদেরকে আধুনিক সেবাসমূহ গ্রহণ করতে আহ্বান জানান। পাশাপাশি আমাদের যে শফিউল আজিম প্রিন্সিপাল অফিসার এবং ম্যানেজার যিনি আজকে বিদায় নিচ্ছেন, ওনার প্রতি আপনাদের আন্তরিকতা। তা আমার আশা থাকবে একটা বিষয়, সেটা হচ্ছে অতীতে আপনারা যেভাবে এই শাখার সাথে অ্যাটাচ ছিলেন, যুক্ত ছিলেন, ভালো মন্দ সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে সামনের দিনগুলোতেও আপনারা সেভাবে থাকবেন। একজন ম্যানেজার বিদায় নিচ্ছেন, উনি ৩ বছর ছিলেন, স্বাভাবিক সবার কাছে খুব পরিচিত হয়ে গেছেন। যখন জয়েন করেছেন তখন তো পরিচিত ছিলেন না, এরা সময়ের পরিক্রমায় হয়ে গেছে। এখন নতুন ম্যানেজার যিনি আসছেন, উনি খুবই অভিজ্ঞ। ওনার নেতৃত্ব দেওয়ার, দায়িত্ব পালনের সব কিছুর অভিজ্ঞতা আছে বলেই আমিও পরামর্শ দিয়েছি ওনাকে এখানে দেওয়ার ব্যাপারে। এবং যেখানে যাচ্ছেন সেখানে উনিও একটু ভালো যাচ্ছেন। নতুন কর্মক্ষেত্র, নতুন পোশাকটা, নতুন চ্যালেঞ্জ, আমরা আশা করি সেখানে উনি খুব ভালো করবেন। আর ইকবাল বাহার চৌধুরী আমাদের নতুন প্রিন্সিপাল অফিসার, উনিও এখানে খুব ভালো করবেন। আর আমরা ঢাকার চিকিৎসা তো আছি এখানে যে কোনো প্রকারের সহযোগিতা করার জন্য।